গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে আমি আমার ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে দেখতে পাচ্ছ 6:40 হতে যায় ঘড়িতে। আর আমি এই কিছুক্ষণ আগেই সন্ধে দিয়ে উঠলাম। দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বলছে, ধূপ দিয়ে এসেছি তুলসী তলায়। আর চলো আজকে ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকেও আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। কেমন? দেখো বন্ধুরা, সন্ধেবাতি দিয়ে একদম ছাদের উপরে উঠেছি, টপ ছাদে। আর একদম সন্ধে হয়েছে, সবার ঘরে মোটামুটি সন্ধে পড়ছে, কারোর ঘরে দেওয়া হয়ে গেছে। আমি যেরকম সন্ধেবাতি দিয়ে একদম ছাদে উঠেছি। আর ছাদের উপরে একটু 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 হাওয়া বইছে, বিশেষ হাওয়া নেই আর কি। তো যাই হোক, ছাদের উপরে একটু প্রতিদিন আসি, বেশ ভালো লাগে মনটা। আর এই যে দেখতে পাচ্ছ নয়নতারা ফুল ফুটেছে গাছে, খুব সুন্দর। আজকে আর বৃষ্টি কিছুই হয়নি, তবে দুপুরবেলা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল, খুব জোর বৃষ্টি হয়নি আর কি। গরম আছে। আর এইগুলো হচ্ছে কি বলতো, এই গাছটা হচ্ছে ঘাসের মতো দেখতে পাচ্ছ। দাঁড়াও লাইট দিই ফোনে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রজনীগন্ধা গাছ, হচ্ছে ফুল হবে। আর কি বলতো, এই যে বৃষ্টি আসে তো ঠিক সন্ধেবেলা বা রাত্রিবেলা, কিন্তু সারাদিন অতটা বৃষ্টি আসে না। বৃষ্টি আসলেও মেঘ করে আসে, কিন্তু ছিটে ফোটা বৃষ্টি হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। এখন ছাদের উপরে কিছুক্ষণ থাকবো, তারপরে নিচে গিয়ে চাটা খাবো, টিফিন খাবো আর কি সন্ধেবেলা। আবার তো রান্নাবাড়ি আছে রাত্রে, ঠিক আছে। বেশ একটু একটু হাওয়া বইছে, ভালো লাগছে। ঘরের ভিতরে না একেবারে গুমোট, জানো তো। দেখছো বন্ধুরা, সকালে দুধ গরম করেছিলাম। আর এই গরম পড়েছে যেহেতু না, দুধ মাঝে মধ্যে না গরম করলে সারাদিন আবার দুধ কেটে যায়, মানে বিকেলবেলা আর কি, বা সন্ধেবেলা। আর রাত্রেবেলা থাকে না অবশ্যই দুধ, আবার পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে দুধ বের করে আবার চাটা হয়, বা দুধ কমপ্লেন ছেলে খেয়ে যায়, পড়তে গেলে দিয়ে দিই। কিন্তু এক প্যাকেট সারাদিনের দুধ একবারে শেষ হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, এখন দুধ ছিল, গরম না করলে কেটে যাবে, ওই জন্য গরম করে নিলাম। আবার সন্ধ্যেবেলা চা হবে। দেখছো বন্ধুরা, আমাদের সবুজ কত কাজ করে, নিজের ড্রেস নিজেই গুছিয়ে রাখছে, দেখতেই পাচ্ছ একদম সাইজ করে। এগুলো উপরে আমি শুকিয়ে দিয়ে এসেছিলাম সকালবেলা, আর শুকিয়ে গেছিলো, ও এক্ষুনি নিয়ে আসলো ছাদের থেকে। নিয়ে এসেই এই যে নিজের জিনিসগুলো, আমি বললাম একটু নিজের জিনিসগুলো পাট করে রাখতে, খুব সুন্দর করে আলনায়, ওরই আলনায় সমস্ত কিছু এগুলো গুছিয়ে রাখছে নিজে থেকে। আর দেখতেই পাচ্ছ এই যে গেঞ্জি টেঞ্জি হ্যাঙ্গারে, সবুজ একটু সাইড দে। অভ্যেস থাকা ভালো, তাই না সবুজ? হ্যাঁ, গুছিয়ে জিনিসপত্র রাখা, গুছিয়ে কাজ করা। আর আমাদের মৌ এখানে বসছে পড়াশোনা করতে। এখন চলে এসেছি আমি রান্নাঘরে, রান্না করব। আজকে রান্না করব ঘুগনি। রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করব। ঘুগনিতে যা যা লাগবে সেগুলো কাটাকুটি করে নেব। প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে, তারপরে হচ্ছে টমেটো, আদা, রসুন, এগুলো তো কাটবই আস্তে আস্তে। আর একটু দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে, কারণ ছেলে মেয়ে ওখানে পড়তে বসেছিল, বারান্দার ঘরে বসছিলাম একটু ওদের কাছে। আর তাদেরকেও জিজ্ঞেস করছিলাম টিফিন খাওয়ার জন্য। বললো এখন আর টিফিন করব না, কারণ সন্ধেবেলা সবাইকে চা বিস্কিট দিয়েছিলাম, সবাই খেয়েছিল। চা খাওয়াটা তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। আর এত গরম পড়েছে না, কি বলবো আর, মানে খাওয়ার প্রতি, সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার প্রতি কারোর কোনো ইচ্ছে হলো না। আমাকেও কিছু কেউ বলেনি, তো আমিও কিছু দিও নি টিফিনে, ওদের খাওয়ারও ইচ্ছে নেই এত গরমে। তো যাই হোক, মটরটা সেদ্ধ করাই আছে, সেদ্ধ করা ছিল বলেই আজকে রান্না করেছি, নাহলে ঘুগনি খাওয়ার কারোরই ইচ্ছে তেমন ছিল না। তো
তো এখন আমি রান্না করব, মটর সেদ্ধ করা আছে। আর ঘুগনি খেতে ভালো লাগে কিসে বলো তো, ওই যে মুড়ি দিয়ে আমার বেশ ভালো লাগে, বা এমনি ঘুগনিতে একটু ঝুরি ভাজা বা চানাচুর, শসা কাটা, পেঁয়াজ কাটা আর একটু লেবু রস দিয়ে খেলে বেশ টেস্ট লাগে। আর এমনিতে ভাত দিয়ে ঘুগনি কিন্তু অতটা ভালো লাগে না। তবে আজকে এত রাত হয়ে গেছে, আমি ঘুগনি রান্না করব, রাতেই ভাতের সাথেই এমনি খাওয়া হবে আর কি। আর এখন আর রাত হয়ে গেছে, এক্ষুনি কেউ আর ঘুগনি খাবে না, রান্না করে নিলেই ভাতের সাথে খাবে সবাই আর কি। তো দেখো আমার কাটাকুটি প্রায় শেষের দিকে। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখন এই যে রসুন একদম কুচি কুচি করে নিলাম, আর একটু আদা আর হচ্ছে লঙ্কা কুচি করে নেব, কাঁচা লঙ্কা কুচি, ব্যাস কাটাকুটি হয়ে যাবে। এখন দেখো আলু ছুলে নিচে, একটা বড় আলু নিয়েছি, একটাই আলু দেবো, আর মটর সেদ্ধ করে রেখেছি কিন্তু আলু দিইনি তখন সেদ্ধ করার সময়। আর এখন এই যে আলু কেটে নেব ছোট ছোট করে, দিয়ে আলু একটা দেবো, ঘুগনিতে আলু না দিলে না ভালো লাগে না। দেখো ঘুগনি রান্না করব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতেই গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি, দিয়ে তেলে দিয়ে দিয়েছি, ফুটিয়ে নিয়েছি ফোড়নটা। তারপরে দেখো কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এগুলো। আর তারপরে দেখো এখানে মটর সেদ্ধ করে রেখেছিলাম, মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এই যে এগুলো ভাজা হয়ে গেছে, আদা, পেঁয়াজ, রসুন এগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে এই যে কেটে রেখেছিলাম আলু, দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম আলু, দিয়ে দিলাম। আলুটা তেলের সাথেও ভাজা হয়ে যাবে। আর নুন দিলাম সামান্য, কিন্তু মটরে লবণ দেওয়া আছে যখন সিদ্ধ করছিলাম, এই জন্য অল্প পরিমাণ মতো লবণ দিলাম আর কি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখো ঢাকনাটা তুললাম, তার আগে 2-3 বার খুলে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এখন দেখো আলু একদম সেদ্ধ প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর ভাজাও হয়ে গেছে আলুটা নাড়তে নাড়তেই। এখন এই যে সেদ্ধ করা মটর দিয়ে দিলাম, মটর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর জল আছে মটরে, যতটা জল ছিল সেদ্ধ করার সময় সেই জলটাও আছে। আর নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নেব আলু আর মটর, তারপরে জল দিয়ে ফুটিয়ে নেব। ফোটানোর পরে নামানোর আগে আমি একটু ওই শাহি গরম মশলা ছড়িয়ে দেবো আর কি। দেখো বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু, আর ঘুগনিও প্রায় হয়ে এসছে, জলটাও প্রায় শুকিয়ে গেছে। আর এখন আমি উপর থেকে এই যে শাহি গরম মশলা একটু ছড়িয়ে দেবো, বেশ ভালো লাগবে খেতে আর কি গরম গরম ঘুগনি। তুই নিবি নি?
বন্ধুরা, আমাদের রাতের মেনু দেখো, এই যে আম কেটেছি, আমটা মোটামুটি থাকবে খাবারে। আর এই যে ঘুগনি রান্না করেছি, আর দুপুরে রান্নাগুলো ছিল ওগুলো দিয়ে মোটামুটি রাতের খাওয়া দাওয়াটা শেষ করছি। তো চলো, আজকার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো।